গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা বলো? আমি তো খুবই ভালো আছি। আর সকাল সকাল ট্যাম্পু করে ছাদে একটু বসে আছি রোদ পোয়ানোর জন্য। তো রোদটা না নিলে ভালো লাগে না। আমার যেহেতু ঠান্ডার একটু প্রবলেম আছে, মাথায় শ্যাম্পু করলেই রোদে আসতে হয়, নাহলে খুব কষ্ট হয়। মাথা ব্যথা এত যন্ত্রণা করে। রান্নাঘরে এখনও যাওয়া হয়নি, এবারে যাবো রান্নাঘরে। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে ছিল কিছুটা চিকেন, সেই চিকেনটা যেহেতু বোনলেস ছিল, একটু হাড় ছিল, কী রান্না করবো বুঝতে পারছি না। তাই ভাবলাম দেশি স্টাইলে একটু ভর্তা বানানো যাক। তো এখন করব আমি সর্ষে শাক বাটা। মা বাড়ির থেকে সর্ষে শাক দিয়ে গেছিলো, যেহেতু বরের বার্থডে ছিল, মা এসেছিলো, সেই ভিডিও তো করা হয়নি। তো তেলের মধ্যে একটুখানি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, সর্ষে শাকটা সর্ষে শাকটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কারণ একটু বালি থাকে তো সর্ষে শাকের মধ্যে। তো কাঁচা লঙ্কা রসুনটা একটু হালকা লাল লাল করে ভাজে, তারপরে আমি দিয়ে দেবো শাকটা, আর একটু নুন দিয়ে তারপর এটাকে ঢেকে সেদ্ধ করে নেবো। আর একটু ভাজা ভাজা করে নেবো, যেন শাকের জলটা একটুও না থাকে, পুরো শুকিয়ে নিতে হবে, তাহলে বাটাটা খেতে খুব ভালো লাগে। আর সর্ষে শাক বাটাটা যদি শিলে বাটা হয় না, তার মজাই আলাদা হয়। বাট আমার বাড়িতে এখন শিল নেই, যখন বাপের বাড়ি যাব যদি যাই এই সময়, তাহলেই সর্ষে শাক খাওয়া হয়, না হলে আর কোথায় পাবো বলো। তারপর দেখো ওটা ভেজে তুলে রেখেছি, আর ওটা পরে পেস্ট করবো। এখন করব দেশি স্টাইলে চিকেন ভর্তা। প্রথমে কড়াইয়ের মধ্যে সাদা তেল, তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা না আমি পেস্ট করিনি, কোটাই দিয়ে দিয়েছি, সময় ছিল না, তাই জন্য তাড়াহুড়োর জন্য গোটা টমেটোই পরে আমি কেটে কেটে দিয়েছি। তো এই যে চিকেনটা ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, তারপরে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো লঙ্কা হলুদ লঙ্কা ধনে জিরে গরম মশলা সব কিছু দিয়ে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ভেবেছিলাম ঘরে কাজু পোস্ত বাটা আছে, বাট কিছু নেই, তো নর্মাল দেশি স্টাইলেই করে দিচ্ছি। তো দেখো সেদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে, তারপর উপর থেকে টমেটো সস কসুরি মেথি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে হালকা জল দিয়ে নামিয়ে নিলে চিকেন ভর্তা। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, বেগুন আলুর তরকারি আর চিকেন ভর্তা করেছিলাম দেশি স্টাইলে, তোমাদের মেনুটা দেখিয়ে দিয়েছি পুরো দেশি স্টাইল। আর এটা হলো এগ কারি বলতে ডিম পোচ কারি, ঠিক আছে, ডাইরেক্ট যে ডিমটা দেয় সেটাই। দেখো কোনো ভাজাভুজি নেই, তো চলো এটা খাওয়া যাক। সর্ষে শাকটা বাটাটা দেখানোই হয়নি, যে সর্ষে শাক বাটা। আর তারপর দুপুরবেলায় খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, বর গেল দোকানে, আর আমি এই যে একটু মাথা টাথা আঁচড়ে নিয়ে বিকেলবেলায়, নাহলে ভালো লাগে না, পাগলি পাগলি লাগে। আর মাথায় অল্প সিঁদুর পরেছিলাম, একটু সিঁদুর পরে নিলাম। এখন যাবো আমি কোথায় বলো তো? দোকানে, কারণ বাড়িতে দুধ নেই ময়দা নেই। বিকেলবেলা এখন একটু রোল খেতে ইচ্ছা করছে, কিন্তু দোকানের রোল একদমই খেতে ইচ্ছা করছে না, বাড়িতেই রোল বানাবো। ঘরে আটা আছে বাট ময়দা নেই, জানো তো। ভাবলাম যে প্রথমে ভাবলাম আটা দিয়েই করবো, তারপর ভাবলাম না, ময়দা দিয়েই বাড়িতে করি, যখন করবো ময়দা দিয়েই করি। তো এখন একবার গেছিলাম দোকানে, কিন্তু আমাদের সামনের দোকানটাতে দুধও নেই, ময়দা আছে বা দুধ নেই, কারণ আবার এটা আনতে যাবো অন্য দোকানে, ওই সামনের দোকানটা আবার বন্ধ এখন, এখন খুলবে। এখন তাহলে যাই, গিয়ে ওইগুলো নিয়ে এসে বর খাবে কফি, আর আমি একটু কফি খাবো, কফির বুকা তো আমরা। তো এখন একটু কফি বানাবো, কফি বসিয়ে আমি ময়দাটা শর্ট করে মেখে নেবো এসে, তারপর দিয়ে কফিটাও বরকে দিয়ে দেবো, ময়দাও মাখা হয়ে যাবে, বরের কফিও খাওয়া যাবে আমারও। তারপর ঝট করে রোলটা বানিয়ে নেবো। আর তোমাদের সাথে আমি কীভাবে রোলটা বানাই অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। আজকে বাড়িতে জম্পেস খাওয়া দাওয়া হচ্ছে। আর যে চিকেন ভর্তা টাইপের করেছিলাম দেশি স্টাইলে, সেটাও একটু হালকা দিয়ে দেবো, যেহেতু গ্রেভি কম আছে, একটু উপর থেকে একটু চিকেন দিয়ে দেবো, আশা করি খেতে কিন্তু দুর্দান্ত হবে, ঠিক আছে। তো চলো এখন আমি আরও যে মাজা দেখতে পাচ্ছ, মাজাটা কিন্তু আমি খেয়েছি একটুখানি, ঠান্ডা ভালো লাগছে না। তো চলো এখন আমি রাখি, আমি যাই দোকান থেকে দুধটা নিয়েছি, ফোনে চার্জ নেই, ফোনে চার্জটাও বসাতে হবে। চলো এখন টাটা। বাড়িতে অল্প দুধ ছিল, বাট আবার দুধ নিয়ে আসলাম কফি খাওয়ার জন্য। কফিটা আমি আমার হাজব্যান্ড একটু বেশি করেই খাই, কারণ কফি ওরও পছন্দ শীতকালে, আমারও খুব পছন্দ। গরমকালে আমরা অত কফি খাই না, বাট শীতকালে খাই। তো দুধটা ভালো করে ফুটে নিয়ে ওর মধ্যেই কফিটা দিয়ে দিলাম। তো ভালো লাগে কফিটা, শীতের বিকেলবেলা যদি গরম গরম কফি হয় একদম দারুণ জমে যায়, তাই না? চলো বরকে ওটা দিয়ে আসি। রাতের ডিনার নিয়ে বসে গেছি, এই যে চিকেন ভর্তাটা করেছিলাম দেশি স্টাইলে যেটা, সেটা, আর এই যে আমার দুটো রুটি। আজকে রোলটা খেয়ে না এত পেটটা ভর্তি হয়ে গেছে, কিছু খাবার ইচ্ছেই করছে না, তাও ওষুধ খেতে হবে বলে জাস্ট খাচ্ছি। চলো এবার এটা খেয়ে নিই। সত্যি কথা বলতে ভালোই হয়েছে, ঠিক আছে। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সুস্থ থেকো সবাই। আজকের মতো আসি, নিউ ব্লগে পরে দেখাবে, টাটা।